বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ সোলজ। মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোর্সে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে জার্মান চ্যান্সেলর এ কথা বলেন। বৈঠকে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে জার্মান চ্যান্সেলরকে অবহিত করেন। এ সময় ওলাফ সোলজ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা আপনাদের সমর্থন করব। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে সহায়তা প্রদানের লক্ষ্যে তিনি একটি ঐকমত্য কমিশন গঠন করেছেন। 6টি প্রধান সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এই কমিশন কাজ করছে। তিনি আরও জানান, ঐকমত্য পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করবে, যা জুলাই আগস্টের ছাত্র জনতা অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে তৈরি হবে। উভয় নেতা জুলাই বিপ্লবের পটভূমি, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মায়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানান এবং জার্মানির একটি ব্যবসায়ী দলকে ঢাকা সফরে এসে বাংলাদেশের ব্যবসার সুযোগ খুঁজে দেওয়ার অনুরোধ করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের জার্মান বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান। নেপালে জলবিদ্যুৎ থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলো কিভাবে লাভবান হবে এবং এটি নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে কতটা সহায়ক হতে পারে তা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরিতে সোলজের সমর্থন চান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গতকাল সুইজারল্যান্ডে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 5:25 সরকার প্রধান এবং তার সফর সঙ্গীরা জুরিখ বিমানবন্দরে পৌঁছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।